100 বছরেরও বেশি বয়সী বৃদ্ধা ফজিলাতুন্নেসা, যিনি স্বল্প পুঁজি নিয়ে রাস্তার ধারে এভাবেই ব্যবসা করে চলেছেন। বয়সের ভার তাকে কাবু করতে পারেনি। আমার নাম ফজিলাতুন্নেসা। কেউ নাই, নাই বোন নাই, ছেলে না মেয়ে নেই। আজকে একা দাম 100 রুপে। হ্যাঁ, কাপা কাপা হাতে শশা, আম, গাজর বিক্রি করলেও ভিক্ষা করতে রাজি নন এই বৃদ্ধা ফজিলাতুন্নেসা। যদি সরকারি সাহায্যের কথা বলা হয় তাহলে বলছেন সরকারি সাহায্য তার প্রয়োজন নেই, আল্লাহর সাহায্য চাই। সরকারের সাহায্য লাগবে, আল্লাহর সাহায্য চাই। সকালে উঠে নিজেই বাজারে যান, এসব সবজি আর ফল নিজেই কিনে এনে বিক্রি করেন। এলাকার একটি 700 টাকা মাসিক ভাড়া বাড়িতে থাকেন ফজিলাতুন্নেসা। দীর্ঘ 42 বছর ধরে এভাবেই শশা, আম, গাজর বিক্রি করে চলছে তার একাকী এই জীবন। ওনার বয়স হলো 100 উপরে আছে। বর্তমানে উনি অনেক বছর যাবত এখানে শসা, খিরাই, আম টাম যাই এই যে নিজে আনে, নিজে সব কিছু করে কইরা টুকটাক করে সবার কাছে বিক্রি করে খায়। পরিচিত কাউকে দেখলে ডাক দিয়ে কথা বলে সময় কাটান তিনি। বয়সের ভারে ফজিলাতুন্নেসা হারিয়েছেন শক্তি, চোখে দেখেন কম, কানেও শুনছেন ইদানিং কম। জামগুলোতে কেউ নাই, সব মাটির চলে। 700 একলা। আজকে একলা দাম একলা। এলাকার অনেকেই তার এমন কর্মঠ জীবন আর সততা দেখে 10 টাকার শশা খেয়ে 20 থেকে 30 টাকা ও 50 টাকা পর্যন্ত দিয়ে যান। আবার খারাপও লাগে, কেটে এই বয়সে যে মানুষ করতেছে, অনেক শরীর স্বাস্থ্য নিয়ে এইসব নিয়ে চলাফেরা করতে খুবই কষ্ট হয়। তারও কি করবো, যুদ্ধ একটা জীবন নিয়ে, মানে যুদ্ধ চালাইতে আছে আর কি। এত বয়স হওয়ার পরেও কেন কষ্ট করে ব্যবসা করছেন জিজ্ঞেস করলে মজার ছলে তিনি বলে ওঠেন, ফকিন্নির ঘরের মেয়ে না, আর অঙ্গি ভঙ্গি করে দেখান হাত না পেতে ব্যবসা করে খাওয়াই ভালো। আমরা ফকিন্নির ঘরে মাইয়া না দিয়ে করুন। আমার বাপদাদা গোনা মারছে, আমার নানা গোনা মারছে অনেক বছর। এসাথে আমালে একটা সময়ে ভাই বোন আত্মীয় স্বজনদের সাথে অভিমান করে 1983 সালে নারায়ণগঞ্জে চলে আসেন ফজিলাতুন্নেসা। সেই থেকে নারায়ণগঞ্জ শহরের 2 নম্বর রেলগেট এলাকায় আলী আহমেদ চুকনা পাঠাগারের পাশে জীবিকা নির্বাহ করে যাচ্ছেন এই 100রও বেশি বছর বয়সী বৃদ্ধা। মানে উনি এই বয়সে যে কাজ করে খাইতেছে, এটা মানে আমি দেখলে আমার অনেক লাগে। জিজ্ঞাসা করি যে আপনার কি আত্মীয় স্বজন নাই, ভাইয়ের বউ টো কেমনে কেমনে কি আছে, খুব একটা তো দেখাশোনা করে না। ওই জন্য আমি নিজের কাজ নিজেই করে খাইতে ওনার কাছে ভালো লাগে। মঞ্জুর এ মাওলা, নয়া দিগন্ত।